আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের কিশোর সাহাবী, সেই সাহাবীর বয়স ছিল মাত্র 16। এই কিশোর সাহাবী আল্লাহ রাসূলের সাথে চলাফেরা করতেন, আল্লাহ রাসূলের পিছনে ইত্তেদা করতেন। এইরকম করে হঠাৎ করে তেনার বাড়ি হচ্ছে মক্কা নগরের মধ্যে এক পাহাড়ের পাদদেশে তার বাড়ি। সেই বাড়িতে যাওয়ার পরে পাহাড়ে উঠলেন। পাহাড়ে উঠার পরে তার পাহাড়ের ওই দিকে একটা বাড়ি থাকার কারণে সেই বাড়িতে একজন যুবতী মেয়ে ছিল। আর এই যুবতী মেয়েটি ওই সময় গোসল করতে লাগছিলেন। আর আল্লাহ রাসূলের সাহাবী হযরতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই মেয়েটি গোসল করবেন এমন অবস্থায় একটু বাতাসের কারণে তার পর্দা লঙ্ঘন হয়ে গেল। আল্লাহ রাসূলের সাহাবী সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চক্ষুটা মেয়ের চক্ষুর দিকে পড়ে গেল। মেয়ের চক্ষু এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষুর সাথে একজাস্ট হয়ে গেল। আল্লাহ রাসূলের সাহাবী সাথে সাথে সেখান থেকে চোখ বন্ধ করে তারা অন্য একটা এলাকায় চলে গেলেন। এই তো অন্য একটা এলাকায় যাওয়ার পরে আল্লাহ রাসূলের সাহাবীর আকাশ বাতাস সবগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। মনে করতেছে সাতটি আসমান মানা ভেঙে আমার মাথার উপরে পড়তেছে। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন থেকে প্রায় 1 মাস আল্লাহ রাসূলের সাথে আর নামাজ আদায় করে নাই। আল্লাহ রাসূলের পিছনে ইত্তেবা করলেন না। লম্বা ইতিহাস। আল্লাহ রাসূল একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত নামাজ শেষ করে দেখেন তেনার কিশোর সাহাবী সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার পিছনে ইক্তেদা করতে আসে না। এমন অবস্থায় আবু বকর ও ওসমান আলী তেনাদেরকে জিজ্ঞাসা করলেন, ওমর, আমার কিশোর সাহাবী সাহাবা কই? আল্লাহ রাসূলকে উত্তরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন না কয়দিন থেকে লক্ষ্য করতেছেন, আমি প্রায় 1 মাস থেকে লক্ষ্য করি সাহাবাকে আমি আপনার পিছনে ইত্তেদা করতে দেখি না। আল্লাহ রাসূল ওমরকে বললেন, ঠিক আছে, তাহলে তাকে একটু খুঁজতে যাও। তেনার বাড়ি পর্যন্ত খোঁজ করা হলো, তিনি তেনার বাড়িতে নাই। তেনার বাড়ির থেকে অন্য এক এলাকায় চলে গিয়েছেন জঙ্গল এলাকায়। এই তো জঙ্গল এলাকায় যাওয়ার পরে তিনি রাখালদের সাথে রাখালগিরি করেন। আবার সন্ধ্যা হলে তিনি জঙ্গলের মধ্যে প্রবেশ করেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এরকম করে খোঁজ করতে করতে সেই জঙ্গল পর্যন্ত চলে গিয়েছে। যাওয়ার পরে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও ভাই, আপনি প্রায় 1 মাস যাবত আল্লাহ রাসূলের পিছনে ইত্তেদা করেন না, নামাজ আদায় করেন না, তার কারণটা জানতে পারি? আল্লাহ রাসূলের সাহাবী সাহাবা বললেন, ওমর ভাই, আমার ভয় হয়, আমি এই পাহাড়ের পাদদেশে আমার বাড়ি, পাহাড়ে উঠতে গিয়ে ওই পাশের একটা মেয়ের চোখের সাথে আমার চোখ পড়ে গেছে। আমি যদি আল্লাহ রাসূলের পিছনে ইত্তেদা করি, না জানি জিবরাইল ওই দিকে আসে, ওহির মাধ্যমে জানা দিতে পারে সালাবা জেনাকারী, সালাবা জেনাকারী। এই কথা যদি বলে আমি সালাবা আল্লাহ রাসূলকে কিভাবে মুখ দেখাবো? এই জন্য আমি আল্লাহ রাসূলের পিছনে 1 মাস ইত্তেদা করি নাই। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, আপনি চলেন, আমি রাসূলকে বলে আপনার ভুলটুকু আমি ক্ষমা করে নিয়ে দেব। সাহাবা কান্নায় বেহুশ হয়ে গেল। লম্বা ইতিহাস। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের নিকটে আসলেন। আসার পরে কান্নায় মুখরিত হয়ে গেলেন। আল্লাহ রাসূল তখন দেখতে পারলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করার জন্য আসবে। আল্লাহ রাসূলকে বললেন, ওই আল্লাহ রাসূল সাহাবাকে তাড়াতাড়ি ঈমান আনয়ন করার জন্য তাগিদ দেন। আল্লাহ রাসূলের কিশোর সাহাবী সাহাবা রাদিয়াল্লাহু তাআলা
রাতের আধারে ঘুমন্ত অবস্থায় পড়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, আমার উরুর মধ্যে তোমার মাথাটা দিয়ে তুমি ঘুমিয়ে যাও। এই উরুর মধ্যে ঘুমাইতে গিয়ে আল্লাহ রাসূলের সাহাবী সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার কাছে একটি পিপীলিকা এসে বারবার ঘোর পাঠায়। আল্লাহ রাসূলের সাহাবী একটু স্তবক মনে করলেন। তখন আল্লাহ রাসূলের সাহাবী আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওর মধ্যে আমি যে ঘুমাবো, কিন্তু একটা পিপীলিকা আমাকে বারবার ডিস্টার্ব করে। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বললেন, সালাবা, তুমি যেহেতু চোখের জেনা করেছো, এই জেনা করার কারণে তোমাকে আবার ঈমান আনতে হবে। তুমি তাড়াতাড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ঈমান আনো। ওই পিপীলিকা নয়, ওই পিপীলিকাটা হচ্ছে মালাকুল মাউত। লম্বা ইতিহাস ভাইরা আমার। তেনার মৃত্যুর পরে আল্লাহ রাসূল জানাজার পড়াইলেন। আল্লাহ রাসূল জানাজার পড়ার পরে আল্লাহ রাসূল তখন সাহাবীদেরকে বললেন, তোমরা খাটিয়ার তিনটা মাথা ধরো, একটা মাথা আমাকে দাও আর একটা মাথা আমাকে দাও। এইরকম করার পরে আল্লাহ রাসূল খাটিয়ার এক মাথা ধরে পায়ের যে দুইটা বড় আঙ্গুল আছে, বড় আঙ্গুল যেটাকে বলা হয়, এই বড় আঙ্গুল দ্বারা আল্লাহ রাসূল হাঁটা শুরু করলেন। এমত অবস্থায় সাহাবীরা প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো সবাই স্বাভাবিকভাবে আমরা মাটিতে চলাচল করতেছি, হাঁটতেছি, কিন্তু আপনি কেন এই দুই আঙ্গুলের উপরে ভর করে চলাচল করতেছেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল তখন এই কথা জবাবে সাহাবীদেরকে বললেন, ওরে সাহাবারা, একটা কথা শোনো, আমার এই সাহাবার জানাজায় অসংখ্য অগণিত ফেরেশতাগুলো জানাজারে এসেছে। আর এমন জানাজারে ফেরেশতাগুলো এসেছে, আর এই ফেরেশতাদের কারণে আমি রাসূল পায়ে মাটিতে পা রাখার কোনো আশঙ্কা পাই না। বলেন সুবহানাল্লাহ। কি কথা বললেন যে আমি কেন মাটিতে পা ভালোভাবে রাখতে পারি না? এই সারাবার জানাজায় অসংখ্য অগণিত ফেরেশতাগুলো জানাজার পড়ার জন্য এসেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন সাহাবীর জানাজায় যদি অসংখ্য অগণিত ফেরেশতাগুলো জানাজার করতে আসতে পারে, ওই সাহাবী জান্নাতি না জাহান্নামী? কথা বলেন। ওই সাহাবী নিঃসন্দেহে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে তার দাফনের পরে ওহী আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কিশোর সাহাবী, তিনি এই কবরস্থ হওয়ার পরে তার আলা মাকাম দান করেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশত। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার। শিক্ষা এই জন্য নেওয়া দরকার, রাসূল যেহেতু বলেন, জিনাল আইনিন নজর, তোমার চোখের দেখাটাই হচ্ছে জেনা। আল্লাহ রাসূলের সাহাবী যদি চোখ দিয়ে একটা মেয়ের দিকে বুলেট করে তাকানোর পরে সেটাকে যদি নিজেকে এমন পর্যায়ে ছোট মনে করে, ঘৃণিত মনে করে, একজন কিশোর সাহাবীর জানাজায় যদি ফেরেশতা এসে উপস্থিত হয়ে জানাজার করতে পারে, তাহলে আমরা তো তেনার নগণ্য উম্মত। যাই হোক, আসুন আজকের এই মাহফিলকে সুযোগকে মনে করে এখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করা। আমাকে আপনাদেরকে সবাইকে তৌফিক নসিব করেন।